আমি এই প্রথম হাওড়া স্টেশনে পা রাখলাম। এতদিন খালি কানেই শুনে এসেছি যে 23টা প্ল্যাটফর্ম, আজকে সেটা চাক্ষুষ দর্শন করলাম। আর তোমরা তো জানোই যে কলকাতাবাসীর উঠলো বাইতো কটক যাই, আমার আর আমার হল্লা পার্টির এই গরমের সিজনে উঠলো বাইতো দীঘা যায়। ইয়া গাইস, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি আর আমার হল্লা পার্টি বেরিয়ে পড়েছি দীঘায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই দীঘা যাওয়ার টিকিট হয়েছে এই হাওড়া প্ল্যাটফর্ম থেকে 22897 কান্ডারি এক্সপ্রেসে চেপে আমরা যাচ্ছি দীঘা। আর সেই হাওড়া থেকে দীঘায় যাওয়ার ফুল জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কোথাও স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ব্লগটা দেখতে থাকো। 22897 কান্ডারি এক্সপ্রেস যেটা আসার কথা ঘন্টালি, সেটা অলরেডি রিশিডিউল। তোমরা যারা এই গরমের সিজনে দীঘায় যাওয়ার জন্য প্ল্যানিং করছো, তারা কিন্তু একটু ভেবে চিনতে দীঘায় যাওয়ার জন্য প্ল্যানিং করো। আমাদের মতো উঠলো বাইতো কটক যাই যাওয়ার মতো প্ল্যানিং করো না, একটু ভেবে চিন্তে তোমরা প্ল্যানিং করো। আর দেখা যাক 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, দিয়ে দিয়েছে। এবার ট্রেনটা কখন এসে পৌঁছায় সেটাই শুধু দেখি। যে আমি হাওড়া স্টেশনে ব্লগ করছিলাম, তখন আমার এই ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে। ভাই আপনার আমার পেজের নাম ডে উইথ ফাইসাল একটা আছে আপনার গিয়ে ফাইসাল অনিল, আর ইউটিউবে আছে ডে উইথ ফাইসাল নামে আমার একটা ছোট চ্যানেল আছে। হঠাৎ করে হাওড়া স্টেশনে এই ভাইয়ার সাথে আমার দেখা, ভাইয়ার আমার শুট নিছে ওনার ব্লগে, তাই আমি আমার ব্লগে ওনার একটা শুট নিয়ে নিলাম। খুব ভালো লাগলো ভাইয়ার সাথে আমার দেখা হয়ে। আমার বাংলাদেশে যারা ভাইয়ারা রয়েছে, পরিবারের মানুষজন রয়েছে, তারা দেখো এক ভাইয়ার সাথে আমার দেখা হয়েছে এই হাওড়া প্ল্যাটফর্মে। আমার ভীষণ 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 ভালো লাগছে এখানে ভাইয়ার সাথে দেখা হয়। ভাইয়া আমাকে আরো টিপস দিচ্ছে যে কিভাবে আরো বেশি বেশি করে মানে ফলোয়ার্স বাড়ানো যায়, ফলোয়ার্স গেইন করা যায়। ইয়েস, আমাকে ভাইয়া এখানে টিপস দিচ্ছে। তো আমার খুব ভালো লেগেছে এখানে ভাইয়ার সাথে দেখা হয়ে। মানে এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ আমার জন্য। মানে আমি খুব ভালো, মানে আমি কখনো ভাবিনি যে এরকম কখনো মোমেন্ট আসবে। হয়ে যায়। এটা আমার জীবনের ফার্স্ট, মানে আমার ব্লগার জীবনে এটা আমার ফার্স্ট। আমি ব্লগিং করতে পেরেছি, আর এরকম হঠাৎ করে এক ব্লগার ভাইয়ার সাথে আমার দেখা, এটা আমার ভীষণ ভালো লাগলো। A few moments later. ট্রেন রিশিডিউল থাকার কারণে এখন এরা সবাই চলে এসে এখানে চা খেতে। চা রাজাদা হাই করো। মদ খায়, জিৎ হাই। হ্যাঁ নে। ফুটের বদলে কোলা নিয়ে নে না, কোলা নিয়ে নে না। এই হচ্ছে আমার ফুটি। হাউ টু এক্সাইটেড? আই এম ভেরি এক্সাইটেড। হেভি ফার্স্ট টাইম সমুদ্রে। এদিকে এরা সবাই ফুটি শুটি খাওয়া শুরু করে দিয়েছে। সবাই ভীষণ এক্সাইটেড, সবাই খাওয়া শুরু করে দিয়েছে এখানে। এই রিভিউ দে, কেমন আছে? চলবে, হেভি চলবে। চলো ওই তো দিচ্ছি। এখানে চিয়ার্স কর পাগলা। এটা কি ধরনের চিয়ার্স করা? হ্যাঁ, চিয়ার্স। এখানে সবাই এখন ফুটি খেতে ব্যস্ত, সবাই ঠান্ডা ঠান্ডা হবে। আমারটা এখন আমি মানে এখনো খুলিনি, কারণ অনেকটা ঠান্ডার মধ্যে দিয়ে উঠেছি, তো এতটা ঠান্ডা খেতে খুব ভয় লাগতেছে। এই যে ও নিয়ে নিয়েছে। এইখানে খুঁজে পাচ্ছি না। ঠান্ডা হয়ে গেল পুরো মাজা খেয়ে, ম্যাঙ্গো মাজা খেয়ে ঠান্ডা হয়ে গেল। এই যে রাজাদা লজক বুদ্ধি লতা, একে তো দেখাই যায় না। ভাই কেমন লাগছে? ভাই হাই টু এক্সাইটেড আমরা ভাই। আমাদের ট্রেন চলছে রিশিডিউল, আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো মাজা। আমাদের ট্রেন রিশিডিউল হওয়ার কারণে আমরা ম্যাঙ্গো মাজা খাচ্ছি। না না, আমরা সব ভদ্র, আমরা সব খাই না, তাই না বলো রাজাদা? আমরা সব খাই, বলো। আমরা ভদ্র। চলো এবার খালি ট্রেনটা আসার অপেক্ষা, দেখা যাক এবার ট্রেন কখন আসে। ফাইনালি ট্রেন ইন প্ল্যাটফর্ম কান্ডারি এক্সপ্রেস 22897। ফাইনালি দীঘা যাওয়ার ট্রেন চলে এসেছে।
এই মাত্র এসে ঢুকলো কান্ডারি, তো দৌড়াতে দৌড়াতে আসলাম। 22897 কান্ডারি এক্সপ্রেস in platform number 18. ফাইনালি এতদিনের যে মিটিং সেগুলো কমপ্লিট হলো। এই কান্ডারি এক্সপ্রেসের জার্নির মধ্যে দিয়ে সবটা তুলে ধরবো। ফাইনালি ট্রেন চলে এসেছে 22897 কান্ডারি এক্সপ্রেস ইন 18 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের D1 টিকিট 105 টাকায় আমরা টিকিট কাটিং করেছিলাম। সেই ট্রেন চলে এসেছে, এবার আমরা উঠবো ট্রেনে। প্রচুর ভিড় করেছে, মানে চারিদিকে শুধু লোকে গিজগিজ গিজগিজ করছে, প্রচুর ভিড় প্রচুর। মানে আমরা এখন কোচের দিকে যাওয়ার জন্য দৌড়াচ্ছি। ফাইনালি যুদ্ধ করে কান্ডারি এক্সপ্রেস। এবার সিট খোঁজো, কোথায় সিট নাম্বার কোথায়? তো ফাইনালি ট্রেনের সিটে বসে পড়েছি। বিশাল বড় একটা যুদ্ধ করার পর ফাইনালি ট্রেনের সিট খুঁজে পেয়ে বসে পড়েছি। আমি আছি, মা আছে, ভাই আছে এদিকে, আর বাদ বাকিটা সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ট্রেন এখনো ছাড়তে অনেকটাই লেট, মেবি যেহেতু রেশিডিউল চলছে আগেই বলেছি। এবার দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে। ওইদিকে রয়েছে জিনিস রাখার, মানে যা মালপত্র আনবেন তা সেগুলো রাখার র্যাক। আর এই যে এখানে হচ্ছে এই যে খাবার টেবিল, আর এই যে এখানে হচ্ছে জলের বোতল। আর নিচটা দেখাতে বহুত লজ্জা করছে, পায়ে মানে পাটা রাখার জন্য জায়গা রয়েছে। এই যে টি টেবিল, এখানে রেখে খাওয়া দাওয়া করা যাবে। আর এই যে বাইরে আমার পড়েছে উইন্ডো সিট, আর এই হচ্ছে বাইরের দৃশ্য। আর ওইদিকে কাজলরা পড়েছে। কাজল হাই, এই যেদিকে কাজল হাই, গুড্ডু হাই, কাকিমা হাই। আর ওইদিকে পড়েছে মাসি, আর আমাদেরকে তো দেখলেই। এই যে ওইদিকে বাইরে জিৎ মনে হচ্ছে যাবে না, ওখান থেকেই টাটা করে দিচ্ছে আমাদের। আর ওইদিকে ডার্লিং তো অলরেডি খালি গায়ে হয়ে গেছে। এই ট্রেনের এবার বেসিং আর বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেসিং, যেটা জঘন্য অবস্থা। আর এখানে একটা সামনে রয়েছে মিরর, আর এইটা মেবি ওয়াশরুম, জানি না আমি ঠিক। এই যে এটা হচ্ছে বাথরুম, মানে যেটার একদম জঘন্যতর অবস্থা, ভীষণ বদবু বেরোচ্ছে, মানে ঢোকা না ঢোকা সমান। কিছুক্ষণের মধ্যে শুনতে পাচ্ছি ট্রেন ছেড়ে দেবে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার মানে আই এম সো এক্সাইটেড, মানে কতটা হাই লেভেলের এক্সাইটেড সে আমি বলে বোঝাতে পারবো। বাট আপাতত দুক্কা করে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। তো গাইস, দীঘা মানে হাওড়া থেকে দীঘার ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটার। আর এই 200 কিলোমিটারের মধ্যে প্রায় 6টা মতন স্টেশন পড়ছে। 7 নম্বর স্টেশন হচ্ছে আমাদের দীঘা। তো এই 200 কিলোমিটারের ফুল জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার একটুখানি পেট পুজো করে নিই, নাহলে প্রচুর জোরসে খিদে পেয়ে গেছে। আমাদের সামনেই আসছে হচ্ছে সাঁতরাগাছি, সেটার ডিস্টেন্স হচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছি 7 কিলোমিটার। এখনো পর্যন্ত আসেনি, ট্রেনটা প্রচুর স্লো গতিতে চলছে। আজকে দুপুরে লাঞ্চে আছে সালাড, ডিমের কারি, এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে। আর এই যে একটা শুকনো লঙ্কা, মানে এটা আমার ভাগতেই করেছিল। চলো এবার মানে খাওয়াটা শুরু করা যাক এই শুকনো লঙ্কা দিয়ে।
এখন ঢুকছে সাঁতরাগাছি। দীঘায় যাবার প্রথম স্টপেজ আমাদের চলে আসলো, সেটা হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি 7 কিলোমিটার আমরা অতিক্রম করে আমরা চলে এসেছি সাঁতরাগাছি। মানে এত মিটিং, এত কিছু, তোমাদের এত কথা আছে, দিদি এত মিটিং কেন করছো, এত মিটিং কি করার কারণ? ফাইনালি এতগুলো মিটিং আমাদের সাকসেস হলো। আমরা এত মিটিং সাকসেস করার পর আমরা উঠে পড়েছি মানে কান্ডারি এক্সপ্রেস, আর হাওড়া থেকে 7 কিলোমিটার অতিক্রম করে চলেও আসলাম সাঁতরাগাছি। এর পরের স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া। এখানে হচ্ছে আমাদের 1 মিনিট পর্যন্ত হল্ট আছে। আমরা চলে এসেছি মেছেদা। এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। এই দীঘা জার্নিতে হল্লা পার্টির বাকি সদস্যরা কি করছে চলো এবার দেখো। হল্লা পার্টির সবথেকে ছোট সদস্যের অবস্থা, ঘুমিয়ে পড়েছে। এত সুন্দর উইন্ডো সিট পেয়েছে, মাথা রেখে একদম আরামসে বাবু ঘুমিয়ে, আর বাকিদের সিট পড়েছে ওইদিকে। এই যে ডার্লিং এখানে মোদক, আমি ওকে চিনি না, যাই হোক, এখানে জিৎ, ওখানে বিনীত, আর ওখানে রাজাদা। আর ভাই কোথায়? ভাইরা তো বাথরুমে কি? হ্যাঁ, আর পাহাড় কিন্তু আসেনি। হ্যাঁ, আর এই যে আমার ভাইয়ের অবস্থা, এই যে ভাইয়ের অবস্থা। ভাই এখানে সুন্দর হাওয়া খেতে 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 ধূম্রপান করতে করতে যাচ্ছে। না না, ধূম্রপান করছেন নিট অ্যান্ড ক্লিন। আমি কি জানি, বিনীত বলেছে। তো আমাদের সিটগুলো এইভাবে বিক্ষিপ্ত ভাবে পড়ার কারণে সবাই এক ফ্রেমের মধ্যে আসতে পারছি না। তো আমি আবার আমার সিটে এসে বসে পড়েছি। না, আমার সিট না, এটা ভাইয়ের সিট, আমার তো অন্য সিট আছে। আর এই যে এখানে কাজল বেচারি, টোটালি আমরা বোরিং হচ্ছি। আমরা শুধু ভাবছি কখন আমরা গিয়ে নামবো। তো সবে আমাদের কত কিলোমিটার হয়েছে আমি দেখছি। সবে আমরা
58 কিলোমিটার অতিক্রম করে এসেছি। এখন আমরা তমলুকের দিকে এগিয়ে যাচ্ছি। কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না, এখানে টাইম দেখাচ্ছে তমলুকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5:30 মতন বেজে যাবে। না না 5:30, তমলুক মানে নেক্সট স্টেশন তমলুক। সেটা দীঘা এখনো ডেস্টিনি আমাদের এখনো অনেকটাই দূর। আপাতত নেক্সট হচ্ছে তমলুক, দেখা যাক তমলুকটা আসতে কতক্ষণ সময় লাগে। তো আমরা এখন 91 পথ অতিক্রম করে চলে এসেছি তমলুক, যার এখন নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর, আর আগের নাম ছিল হচ্ছে তাম্রলিপ্ত, যেটা আরো একটা মানে ট্রেন আছে আমাদের দীঘায় যাওয়ার। তো এইটাকে আবার আর একদিক দিয়ে আমাদের যে মাতঙ্গিনী হাজরা আছে তার জন্মস্থানও বলা হয়, জন্মভূমি যেটাকে বলে। তো এখানে আমাদের হল্ট হচ্ছে 2 মিনিট। বন্ধুরা, আমার মা একটা টাকা মানি ব্যাগ থেকে বার করছে না, সব টাকা খরচা করি। দুজনের একসাথে নেই, মা আর ভাই ট্রেনে চা খাচ্ছে। কেমন ট্রেনের চা? ভালো, আমার ছেলে কিনে খাওয়াচ্ছে চা। আচ্ছা ভাই, বলে দে তাহলে সবাইকে যে ট্রেনে যে চাগুলো বিক্রি হয় অতটাও অখাদ্য খেতে না। যারা যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই ট্রেনে চা কিনে খেতে পারো, তাই তো ভাই? হ্যাঁ, তাই করবে। তারপরে চা ইস্তেমাল করো, কি বিশ্বাস করো। আমরা ট্রেনে কখন উঠেছিলাম? আমরা 3টে ট্রেনে উঠেছিলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:30, মানে কাঁথি ঢুকতে করছে। আমরা খাটাপোড়া রোদ্রে ট্রেনে উঠেছি, আর এখন সন্ধে লেগে গেছে গাইস, মানে আমরা প্রায় 3 ঘন্টার উপরে ট্রেনে। আর কিছুক্ষণ পরেই হচ্ছে কাঁথির পর রামনগর বেঙ্গল, আর তারপরেই হচ্ছে দীঘা। মানে দীঘা কথাটা বলতে একটা আবেগ চলে আসে, আর তার মধ্যে রয়েছে এক কথা সমুদ্র আমাকে ডাকছে। Yes. তো আমরা এখন তমলুক ছাড়িয়ে পৌঁছে গেছি কাঁথি। প্রায় 152 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাঁথি স্টেশনে। এখানে থেকে তোমরা যারা মন্দারমণি যাও তারা এখান থেকে সোজা এক নম্বর প্ল্যাটফর্মে যাবে, গিয়ে সেখান থেকে টোটো বা অটো ধরে তোমরা সোজা চলে যেতে পারো হচ্ছে মন্দারমণি। আর এইখানে আমাদের এই স্টেশনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। তো গাইস, 176 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি রামনগর বেঙ্গল। তোমরা যারা কি যেন বলে মন্দারমণি বা ওদিক থেকে হচ্ছে তাজপুর যেতে চাও তারা রামনগর বেঙ্গলে কিন্তু নেমে পড়তে পারো। অনেকেই দেখলাম এইখানে স্টেশনে নামলো রামনগর বেঙ্গলে, আর এখানে আমাদের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। 2000 years later. তো গাইস, ফাইনালি দীঘা! ফাইনালি! আমরা পৌঁছে গেছি দীঘা। প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ফাইনালি নেমে গেছি দীঘা স্টেশনে। তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ব্লগ দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগটা আমি এখানেই শেষ করছি। দীঘার আরো ব্লগ